সোশ্যাল মিডিয়ায় একটা চাকরির বিজ্ঞাপন এখন খুব ভাইরাল। অ্যামাজনের মেশিন লার্নিং অ্যাসোসিয়েট বলা হচ্ছে ঘরে বসে আরামের চাকরি। কিন্তু এটা কি আসলেই স্বপ্নের মতো, নাকি ডেটার এক কঠিন বাস্তবতা? চলুন আজের আসল রূপটা একটু জেলে নেওয়া যাক। ভাবুন একবার, শুধু সোফায় বসে ভিডিও দেখেই মাসে আয় করুন প্রায় $40,000। শুনতে কেমন লাগে? বিভিন্ন জব আপডেট চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঠিক এই রকম লোভনীয় কথাই বলা হচ্ছে। মনে হচ্ছে যেন এর চেয়ে সহজ কাজ আর হয় না। স্ক্রিন টাইমের বিনিময়ই টাকা। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. প্রথমে দেখব এটা কি আসলেই একটা স্বপ্নের চাকরি, তারপর জানব আসল কাজটা ঠিক কি, কথা বলবো এর চাপ আর পারফরম্যান্স নিয়ে, জীবনযাত্রার উপর এর প্রভাব নিয়েও আলোচনা হবে। আর সবশেষে চুক্তি আর শর্তগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করব এই চাকরিটা কাদের জন্য সঠিক। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। স্বপ্নের চাকরি, অনলাইন দুনিয়ায় যে এত হইচই, তার পেছনের সত্যিটা কি, আসুন সেটা একটু ভেঙে দেখি। এখানে দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। একদিকে সোশ্যাল মিডিয়া আমাদের কি বলছে, যে এটা দিয়ে খুব সহজে টাকা আয় করা যায়, ঘরে বসেই আয়, আর কাজটা হলো শুধু ভিডিও দেখা। আর অন্যদিকে অ্যামাজনের বাস্তবতা একদমই অন্যরকম। এটা একটা খুব নিয়ন্ত্রিত টেকনিক্যাল কাজ, আর এতে খুব দ্রুতই মানুষ ক্লান্ত হয়ে পড়ে, মানে বার্নআউটের ঝুঁকি অনেক বেশি। তাহলে প্রশ্ন হলো, আসল কাজটা কি? চলুন সোফায় বসে ভিডিও দেখার এই ধারণাটা থেকে এবার বেরিয়ে আসি, আর অ্যামাজনের বিশাল অটোমেটেড ওয়্যারহাউসের ভেতরে একটু ঢু মেরে দেখি। কাজটার একটা গালভরা নাম আছে, গোআই, ভিজুয়াল ডেটা অডিটিং। আচ্ছা, সহজ করে বলি, অ্যামাজনের ওয়্যারহাউসে তো হাজার হাজার রোবট কাজ করে, তাই না? এই রোবটগুলোকে তো শিখিয়ে দিতে হয়। তো একজন অ্যাসোসিয়েটের মূল কাজটাই হলো এই রোবটগুলোকে ট্রেনিং দেওয়া। মানে কোনো সিনেমা বা মজার ভিডিও দেখা নয়, বরং ওয়্যারহাউসের ক্যামেরার ঝাপসা অস্পষ্ট ফুটেজ দেখে দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে শেখানো যে সে আসলে কি দেখছে। আর প্রতিদিনের কাজটা সেটা মূলত এই 3টা ধাপে ঘুরপাক খায়। এক, প্রথমে 15-20 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখা, যেটা ওয়্যারহাউসের কোনো একটা তাকের। 2, সেই ফুটেজটা বিশ্লেষণ করে বোঝা যে ওখানে কি আছে। আর 3, একদম নিখুঁতভাবে বলে দেওয়া যে একটা বিনে ঠিক কি জিনিস রাখা আছে আর তার অবস্থানটা কোথায়। আর হ্যাঁ, এক শিফটে এরকম শত শত ক্লিপ প্রসেস করতে হয়। তো কাজটা তো বোঝা গেল, কিন্তু এর সাথে যে চাপটা আসে সেটা কেমন, আর পারফরমেন্সই বা কীভাবে মাপা হয়? চলুন এবার সেই দিকটা দেখি, কারণ এটাই কিন্তু আসল কথা। ভাবা যায়, এই কাজের জন্য প্রতিদিন প্রায় 7 ঘন্টা একটানা মানসিক মনোযোগ ধরে রাখতে হয়। মানে এখানে অন্য কিছু ভাবার বা অন্য মনস্ক হওয়ার কোনো সুযোগই নেই। আর অ্যামাজন কিন্তু প্রতি মিনিটে কর্মীদের পারফরম্যান্স ট্র্যাক করে। এই যে চার্টটা দেখছেন, এখানে অ্যাকুরেসি বা নির্ভুলতা থাকতে হবে 99%, আর স্পিড বা গতি 95%। সোজা কথায় ভুলের কোনো জায়গাই নেই। আর এই ধরনের টার্গেটের কারণে চাপটা সবসময় মাথার ওপর থাকে। অ্যামাজনের ওয়্যারহাউস তো আর কখনো ঘুমায় না, তাই না? এটা 24 ঘন্টা 7 দিন চলে, তাই কর্মীদের জীবনযাত্রা বা লাইফস্টাইলকেও এর সাথে মানিয়ে নিতে হয়। চলুন দেখি এর প্রভাবটা ঠিক কেমন। এখানে শিফটগুলো হয় 9 ঘন্টার, আর শিডিউলটা কিন্তু ফিক্সড নয়, এটা রোটেশনাল। মানে প্রতি 3-4 মাস পর পর আপনার কাজের সময় বদলে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, নাইট শিফট কিন্তু এখানে বাধ্যতামূলক। মানে যখন কোম্পানির দরকার হবে তখন রাতেই কাজ করতে হবে, এটা এড়ানোর কোনো উপায় নেই। সপ্তাহে 2টো ছুটি পাওয়া যায় বটে, কিন্তু এখানেও একটা কিন্তু আছে। এই ছুটিগুলো রোটেশনাল, মানে বেশিরভাগ সময়ে এই ছুটিগুলো পড়ে সপ্তাহের মাঝামাঝি। ফলে আমাদের চেনা জানা উইকেন্ড প্ল্যান বলে কিচ্ছু থাকে না। এই অদ্ভুত শিডিউলটা কিন্তু শরীর আর সামাজিক জীবন দুটোর উপরেই বেশ বড়সড় প্রভাব ফেলে। বলা যায় স্বাভাবিক জীবনযাত্রার ছন্দটাই নষ্ট হয়ে যায়। এবার আসা যাক চুক্তির কথায়। ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ শুনতে খুব ভালো লাগলেও এর পেছনেও কিন্তু অনেক শর্ত আছে। অ্যামাজনের কঠোর নিয়ম অনুযায়ী এর আসল মানেটা কি, চলুন সেটাই দেখি। দেখুন, ঘরে বসে কাজ করার জন্য কি নিয়ম মানতে হবে। একটা নির্দিষ্ট টেবিল থাকতে হবে যেখানে পর্যাপ্ত আলো থাকে, মাঝে মাঝে অফিসেও যেতে হতে পারে, ভার্চুয়াল মিটিংয়ের সময় ক্যামেরা সবসময় অন রাখতে হবে, আর কাজের জায়গাটা এমন হতে হবে যেন পরিবারের আর কেউ স্ক্রিন দেখতে না পারে। মানে এক কথায় আপনার বাড়ির একটা অংশকে একটা অস্থায়ী কর্পোরেট অফিস বানিয়ে ফেলতে হবে। এত সব কঠিন নিয়মকানুন, এত চাপ, এই সব কিছুর পরেও চাকরিটা কিন্তু একটা এন্ট্রি লেভেলের, আর মাত্র 6 মাসের চুক্তিভিত্তিক। এর জন্য যোগ্যতা হিসেবে লাগে শুধুমাত্র একটা সাধারণ ব্যাচেলর ডিগ্রি। তার মানে এখানে ব্যক্তিগত স্বাধীনতার সুযোগ খুবই কম।
তাহলে এত কিছু জানার পর শেষ প্রশ্নটা হলো, এই চাকরিটা কি আপনার জন্য ঠিক? চলুন সব ভালো মন্দ দিকগুলো একবার পাশাপাশি রেখে বিচার করা যাক। এই টেবিলে দেখুন, একদিকে সুবিধার মধ্যে আছে স্বল্প মেয়াদে একটা ভালো বেতনের সুযোগ আর অ্যামাজনের মতো একটা বড় টেক কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা। অন্যদিকে অসুবিধাগুলোও কিন্তু কম নয়। কাজের সময়ের কোনো ঠিক নেই, চাকরির কোনো দীর্ঘমেয়াদী নিরাপত্তা নেই, আর কাজটা শরীর এবং সামাজিক জীবন দুটোর জন্যই বেশ কঠিন। তাহলে কাদের জন্য এই কাজটা ভালো হতে পারে? ধরুন, যারা সদ্য পাশ করেছেন আর একটা বড় ব্র্যান্ডের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য এটা একটা ভালো শুরু হতে পারে। কিংবা যারা রাতে কাজ করতে ভালোবাসেন আর একা মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, তারাও চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু যাদের একটা বাধা ধরার ৯টা-৫ চাকরি দরকার, যাদের পারিবারিক দায়িত্ব আছে বা যারা একটা স্থায়ী চাকরি খুঁজছেন, তাদের জন্য এই কাজটা একেবারেই উপযুক্ত নয়। সুতরাং ইন্টারনেটে যে সহজ আয়ের গল্পটা ঘুরছে সেটাকে একপাশে সরিয়ে রাখাই ভালো। শুধুমাত্র তারাই এই চাকরির কথা ভাবতে পারেন যারা মেশিন লার্নিং অপারেশনের এই কঠিন টার্গেট ভিত্তিক বাস্তবতার জন্য মানসিকভাবে প্রস্তুত। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। এই স্বল্পমেয়াদী সুযোগটা কি আপনার কেরিয়ারের লক্ষ্যের সাথে সত্যিই খাপ খায়?